বৈশিষ্ট্য অনুসারে জানলাম। ঠিক আছে, এখন আমরা যেটি করব সেটি হচ্ছে কি, যদি কখনো কোনো নির্দিষ্ট ডেটা দিয়ে দেওয়ার পর তার কর্মদক্ষতা নির্ণয় করতে বলে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে 7 কিলোবাইট ডেটা আদান প্রদানে অ্যাসিনক্রোনাসের কর্মদক্ষতা কি। আমরা জানি অ্যাসিনক্রোনাসের হিসাব করা হয় বিট অনুসারে। কি অনুসারে? বিট অনুসারে। ঠিক আছে, তাহলে আমরা 7 কিলোবাইটকে বিটে নিয়ে যাব। আমরা কিলো মানে তো জানি হচ্ছে 1000, তো 7 এই কিলোর পরিবর্তে কে এর জন্য, যেখানে আমরা কে দেখতে পাচ্ছি, কে এর জন্য এখানে আমরা 3টা শূন্য সংযোজন করে দিলাম, তাহলে সেটা কিলোবাইট থেকে কি হয়ে গেল? বাইট হয়ে গেল, 7000 বাইট। এবং আমরা জানি 1 বাইট মানে 8 বিট, তাহলে 7000 বাইটের সাথে 8 বিট গুণ করলে আমরা তার মান পাই 56000 বিট। এই যে 56000 বিট, এই 56000 বিট কিন্তু তার প্রকৃত ডেটা। হ্যাঁ, তার হচ্ছে প্রকৃত ডেটা। এরপরে আসে অতিরিক্ত ডেটার হিসাব করব আমরা অ্যাসিনক্রোনাসের অপর বৈশিষ্ট্যের দিকে একটু নজর দিই। অ্যাসিনক্রোনাসের বৈশিষ্ট্য ছিল প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি অথবা দুইটি স্টপ বিট। শুরুতে একটি, শেষে সর্বোচ্চ আমি 2টি ধরে নিচ্ছি। শুরুতে একটি, শেষে 2টি, সর্বমোট কতটি বিট? 3 বিট। 3 বিট এক্সট্রা যাচ্ছে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই যে 3টি বিট এক্সট্রা যাচ্ছে সেটা কি অনুসারে? বাইট অনুসারে। কারণ আমরা জানি একটি ক্যারেক্টার বাই ক্যারেক্টার যেহেতু যায়, একটি ক্যারেক্টার মানে কি 1 বাইট। 1 বাইট প্রতি টোটাল কত করে এক্সট্রা বিট যায়? 3টা করে এক্সট্রা বিট যায়, 3 বিট করে এক্সট্রা যায়, এটা হচ্ছে এক্সট্রা। ঠিক আছে, তাহলে প্লিজ একটু খেয়াল করবা যে 1 বাইট প্রতি যদি 3 বিট করে এক্সট্রা যায়, তাহলে আমরা অতিরিক্ত ডেটা বের করার জন্য প্রতিটি বাইটের সাথে 3 দিয়ে গুণ করব। এখানে খেয়াল করে দেখি, প্রতিটি বাইটের সাথে 3 দিয়ে আমরা কি করব? এক্সট্রা বিট গুণ করব, তাহলে আমাদের অতিরিক্ত বিট চলে আসবে। তো আমরা এখানে জানি 7000 বাইট, তাকে 3 দিয়ে গুণ করলে কত মান বের হবে? 21000 বিট। ঠিক আছে, কেননা প্রতিটি বাইট প্রতি 1 বাইট প্রতি যদি 3 বিট হয়, তাহলে 7000 বাইট প্রতি কত হবে? 21000 বিট হবে। তো আমরা প্রকৃত ডেটাও জানি, অতিরিক্ত জানি। এবার আমরা যেটা বের করতে পারবো সেটা হচ্ছে কি? মোট ডেটা। কি বের করতে পারবো? মোট ডেটা, প্রকৃত যোগ অতিরিক্ত। তাহলে টোটাল বিট কত পেলাম আমরা? 77000 বিট। এবার আমরা কর্মদক্ষতার সূত্র অনুযায়ী জানি প্রকৃত ডিভাইডেড বাই মোট। প্রকৃত তো আমরা পূর্বেই বের করেছিলাম সবার প্রথমে 56000 বিট, এবং এখানে আমরা মোট পেলাম কত? 77000 বিট। তাকে পার্সেন্টেজের হিসাবে নিয়ে আসলে তাদের মান বের হয় 72.73%। অর্থাৎ এটা এমসিকিউ আসলেও চোখ বন্ধ করে 72.73% অ্যান্সার করা যায়, কিন্তু সৃজনশীলে আসলে সেটা করে দেখানোর জন্য এতটুকু প্রক্রিয়া অবলম্বন করতে হবে। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কি? তার অতিরিক্ত বিটের ক্ষেত্রে অতিরিক্ত বিট কীভাবে বের করা হয়? প্রত্যেকটি বাইট প্রতি 3টা এক্সট্রা করে বিট। হ্যাঁ, এই বিষয়টি তোমাদের মাথায় রাখতে হবে। সো আমরা অ্যাসিনক্রোনাসের কর্মদক্ষতা জানতে পারলাম। অ্যাসিনক্রোনাসের কর্মদক্ষতা সিনক্রোনাসের থেকে কম, এই কারণেই কেননা অ্যাসিনক্রোনাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়, একটা একটা করে অক্ষর যায়। হ্যাঁ, অল্প অল্প করে ডেটা যাওয়ার কারণে তার